তাহলে আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসেছেন, কি বলবেন গো মা? বলি আমার সাথে কথা বলবেন না? আচ্ছা, কারা কারা আমার সাথে কথা বলবেন একটু হাতগুলো তুলুন দেখি। এত ভক্ত থাকতে আর সবের হাতগুলো কোথায়? সকলের উঠলো না বাবা হাতগুলো। বলছি সবাই মিলে একটু দুটি বাহু তুলুন দেখি। বাহ, নিতাই গৌর হরি বল হরি বল। আমার সাথে কথা বলতে ভালো লাগছে তো বাবা? তাহলে আমি যদি আপনাদের সাথে না কথা বলি ভালো লাগবে? যদি চুপটি করে দাঁড়িয়ে থাকি বাবা? আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনারা এখানে কেন এসেছেন, তাহলে কি বলবেন? আপনি কীর্তন করতে এসেছেন। তাই আমরা কীর্তন শুনতে বা শ্রবণ করতে এখানে এসেছি। তাহলে বাবা এই প্রশ্ন তো ভগবানকে করি, তাই তো যে আপনি এসেছেন কেন? ওই সোনার গোলক ছেড়ে এই মাটির পৃথিবীতে আপনি কেন নেমে এলেন? না উত্তরে ভগবান আমার কি বললেন? আমি আসি কেন জানো? আমি আসি তিনটি কারণে। প্রথম কারণ হলো পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতে। দ্বিতীয় নম্বর কারণ হলো বিনাশায় চ দুষ্কৃতম, অর্থাৎ দুষ্টের দমন করতে। আর তৃতীয় নম্বর কারণ হলো ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হরি 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 বল। অর্থাৎ এই ধর্মকে স্থাপন করবার জন্য আমি যুগে যুগে অবতার রূপে আসি বাবা। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু তিনি এসেছিলেন, এই সময়টা আমরা সকলেই জানি। তাই পদকর্তা বদনে গাইছে আর কলম দিচ্ছে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জনমিল গোরাদি যমুনি। শুভক্ষণে জনমিল গোরাদি যমুনি। শুভক্ষণে জনমিল গোরাদি যমুনি। শুভক্ষণে জনমিল গোরাদি যমুনি। জনম নীলরে জনম নীলরে জনম নীলরে জনম নীলরে সচির নন্দন গৌর হরি। জনম নীলরে সতীর নন্দন গৌর হরি। জনম নীলরে। जय राधे, जय राधे श्याम, जय राधे, जय राधे, जय राधे, जय राधे श्याम, जय नेताई, जय राधे, जय राधे। তাহলে বাবা সেই সচির নন্দন ভগবান গৌর সুন্দর,
সচি মায়ের আনন্দমুখ আঙিনায় তিনি কৃপা করে নেমে এসেছেন বাবা এ জগতে জীবকে আনন্দ দেওয়ার জন্য। সেই আনন্দময় সত্তা সচ্চিদানন্দ পুরুষ তিনি এসেছেন চৈতন্য দিতে। তাই চৈতন্যের দ্বারাই জীব আনন্দ লাভ করতে পারে। দেখবেন বাবা আমাদের জগতে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে মা, তাই তো? উচ্চ শিক্ষিত যারা ভগবানকে মানে না, ভগবানকে ভালোবাসে না গো। তাহলে উচ্চ শিক্ষিত ব্যক্তি মানে যে সে ভগবানকে ভালোবাসবে, ভগবানকে মানবে, তা কিন্তু না বাবা, এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। আবার যদি ধরুন ধনী ব্যক্তি কি করে, অনেক সময় দেখবেন ভগবানকে বুঝতে পারে না। তাহলে আমাদের তো ভগবানকে জানতে হবে, ভগবানকে চিনতে হবে। তাই পদকর্তা কলম দিচ্ছে, হরির নাম হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা নাস্তেব গতিরন্যথা। যে রাধে তাই বলছেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব নাস্তেবৈ গতিরন্যথা। অর্থাৎ এই হরিনামের দ্বারাই পরম জীব আত্মাকে আমরা লাভ করতে পারি বাবা। দেখবে আমরা বাড়িতে যাগযজ্ঞ পুজো পাঠ করে থাকি বাবা, তাই তো? কিছু হলেই যাগযজ্ঞ পুজো পাঠ করি, কিন্তু মা এই যাগযজ্ঞ পুজো পাঠ কিন্তু আর আমাদের লাগবে না যদি আমরা সময় মতো একটু হরিনাম করি। যদি সময় মতো হরিনাম করি এই যাগযজ্ঞ পুজো পাঠ কিন্তু আর আমাদের লাগবে না। ধরুন আপনাদের কাছে আমার কাছে যদি ভগবান এসে দাঁড়িয়ে থাকে, আমরা কি ভগবানকে দেখলে চিনতে পারবো? পারবো মা? বলি কানে একটু কম শুনি, জোরে বলতে হবে। আমার সামনে আপনাদের সামনে যদি ভগবান এসে দাঁড়িয়ে থাকে আমরা দেখলেও চিনতে পারবো না। কারণ যেখানে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে দুর্যোধন ভগবানকে দেখছেন আর ভগবান দুর্যোধনকে দেখছেন, দুর্যোধন কিন্তু ভগবানকে দেখে চিনতে পারছে না বাবা। তাহলে আমার কাছে আপনাদের কাছে যদি ভগবান এসে দাঁড়িয়ে থাকে আমরা কি দেখলে চিনতে পারবো? আমরা যে সামান্য কলির জীব বাবা, চিনতে পারবো না। এর কারণটা কি না? অহংকার। এই জীবের মধ্যে যতক্ষণ অহংকার আর অভিমান লুকিয়ে থাকবে জীব ততক্ষণ ভগবানকে দেখলেও ভগবানকে চিনতে পারবে না। তাই হরি বল হরি বল। তাহলে এই অহংকার আর অভিমানকে ত্যাগ করতে বলছেন বাবা। এবার আমরা হয়তো মনে মনে চিন্তা করছি যে আমাদের মধ্যে কোথাও অহংকার নেই, কোথাও না কোথাও এক বিন্দু হলেও আমাদের মধ্যে অহংকার আছে বাবা। তাহলে সেই অহংকারটাকে ত্যাগ করতে বলছেন বাবা। তাই পদকর্তা বদনে গাইছে, মত কর তু অভিমান রে বন্দে, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान।
तू अभिमान हार मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए लाखों इल्मातीने खाए तेरे जैसे लाखों आए लाखों इल्मातीने खाए। দেখুন বাবা বলছেন তেরে জैसे লাখো আয়ে লাখো ইন মাটি নে খায়। একটু বাংলাতে বোঝাই বাবা। বলছেন তোমার মতো এক লক্ষ এসেছিল এই পৃথিবীতে, তবে এই মাটি তাদের মিশিয়ে দিয়েছে, এই মাটি তাদের মিশিয়ে দিয়েছে বাবা। তাই সময় থাকতে হরি ভজন করতে হবে বাবা। তাই পদকর্তা বদনে বলছে तेरे जैसे लाखों आए लाखों इल्मातीने खाए तेरे जैसे लाखों आए लाखों इल्मातीने खाए। रहना नाम निशान रे बंदे मत कर तू अभिमान। मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे झूठी तेरी शान रे मत कर तू अभिमान। झूठी काया झूठी माया वो तेरा जो हरि गुण गाया। झूठी काया झूठी माया हो तेरा जो हरि गुण गाया। দেখুন বাবা আবার পদকর্তা কি বলছে না ঝুঠি কায়া ঝুঠি মায়া, অর্থাৎ এই দেহটাও আমাদের কি। আচ্ছা বাবা এই যে আমরা দেহটা দেখছি এই দেহটা কি আমাদের সত্য? যে রাধে যে রাধে যে রাধেশ্যাম যে রাধে অমায়রা বলি এই যে আমরা দেহটা দেখছি এই দেহটা কি আমাদের সত্য? যেই দেহটাকে সারা দিনে একবার নয় বাবা এখন 2 থেকে 3 বার সাবান দিয়ে পরিষ্কার করছি, যেই দেহটাকে এত যত্ন করছি এই দেহটা কি আমাদের সত্য? মিথ্যে বাবা। ধরুন আজ আমার 16 বছর বয়স, 16 বছর পর আমার 32 বছর বয়স হবে। ধীরে ধীরে কুচকে যাবে এই চামড়া, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না বাবা।
তখন কিন্তু মন করলেও এই কীর্তন শুনতে পারবো না, কারণ যখন আমি শুনতে পেতাম তখন শুনিনি, আর আজ আমার শোনার খুব ইচ্ছে করছে, তবে শুনতে পাচ্ছি না। তাই সময় থাকতে সচেতন হতে বললেন, সময় থাকতে হরি ভজন করতে বললেন বাবা। তাই পদকর্তা বদনে বলছে, जय राधे श्याम, जय नेताई, जय नेताई, जय राधे, जय राधे, जय राधे श्याम, हरे कृष्णा, जय राधे, जय राधे श्याम, जय राधे श्याम, हरे कृष्णा, जय निताई, जय राधे, जय निताई, जय राधे, जय राधे श्याम, जय निताई, जय राधे, जय निताई, जय राधे, जय राधे श्याम, हरे कृष्णा, जय राधे, তাহলে মায়েরা এই অহংকার আর অভিমানকে ত্যাগ করতে বলছেন, তাই তো? তাই অহংকার আর অভিমানকে 5 ভাগে ভাগ করেছেন বাবা। কি কি? জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেত পরিবর্জয়ে পঞ্চভক্তি কণ্টকা। আমাদের যে ভক্তি পথের রাস্তাটি আছে বাবা, সেই রাস্তার বাধা হয়ে দাঁড়ায় এই 5টি কাঁটা। এই 5টি কাঁটা আমাদের এড়িয়ে চলতে হয়। জাতি, কারো জাতির অহংকার। আপনি কোন ব্রাহ্মণকে দেখে কিছু বলতে যাবেন, কি বলে? আমি ব্রাহ্মণ, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস, বলে তো বাবা অহংকার করে। তাই এই অহংকারের দ্বারা কিন্তু উনি ওই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন বাবা।
বিদ্যা, কারো বিদ্যার অহংকার, আমি এমএ পাস, আমি বিএ পাস, অহংকার করে বলে বেড়াচ্ছে। তাই এই অহংকারের দ্বারা কিন্তু উনিও এই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন বাবা। মহত্তঞ্চ, আবার কারো মহত্তঞ্চের অহংকার না জানিস? পাশের গ্রামে মন্দিরে 5 লাখ টাকা দিলাম, পাড়া প্রতিবেশীকে খিচুড়ি খাওয়ালাম, অমুক জায়গায় টাকা দিলাম, অহংকার করে বলে বেড়াচ্ছে বাবা। তাই এই অহংকারের দ্বারা কিন্তু উনি ওই ভক্তি পথের রাস্তা থেকে সরে গেলেন। আর কি বলছেন? রূপ ও যৌবন মেয়ে বচন, কারো রূপের অহংকার, এমনই তার রূপের অহংকার মাটিতে পা পড়ে না বাবা। আবার কারো যৌবনের অহংকার না জানিস? এই প্রাচীরটাকে লাথি মেরে ভেঙে দেব, 50 কিলো ওজন তুলে নেব। তাহলে এই অহংকার গুলো কখন যাবে? না চেষ্টা করলেও যাবে না বাবা। এর জন্য কি করতে হবে? কি করতে হবে? হরিনাম করতে হবে, তাই তো? আমরা হরিনাম গাইব তো? সবাই মিলে দুটি বাহু তুলে জয় রাধে। হরিনাম করো ভাই, কৃষ্ণ নাম সর্বদাই হরিনাম গাইতে হবে আমাদের। এই হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই বাবা। তাহলে এতক্ষণ ছিলাম আমরা মহাপ্রভুর চরণাশ্রয় করে, সবসময় ভক্ত ভগবানের কথা আমরা শুনি। তবে আজ যে পবিত্র ভক্তির কথা শুনব, যে ভগবান ভক্তের জন্য কখনো তিনি গিরি গোবর্ধন ধারণ করেছেন, কখনো ভক্তের জন্য তিনি অসুরকে দমন করেছেন, আবার কখনো মা যশোদার কোলে বসে ভক্তের স্তন পান করেছেন বাবা। তবে আজ যে পবিত্র ভক্তির কথা শুনবো, যে পবিত্র ভক্তির কথা আমরা জানবো,
যে ভগবান নাকি ভক্তের জন্য পিণ্ড দান করেছেন। নিতাই গৌর হরি বল। হরি 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 বল।